নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমি বানাবো সন্ধ্যাবেলা টিফিনের জন্য। চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানাতে গেলে প্রথমে আমি যেটা নিয়েছি 3 পিস চিকেন, দুটো ছোটো ছোটো সাইজে আলু আর কয়েকটি রসুন কুচি। আর এর মধ্যে আমি দিব এবার গোলমরিচের পাউডার। এবার আমি দিব পরিমাণ মতো লবণ আর সামান্য জল দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করব। এমনভাবে সিদ্ধ করব যাতে মাংসটা হাড় থেকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটাকে আমি কুকারটা এবার বন্ধ করে দিলাম। এটাকে আমি এবার সিদ্ধ হতে বসাবো, যার জন্য আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। আর এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু চিকেনে আমার আগে থেকে লবণ দেওয়া আছে, সেই জন্য আর বেশি আমি লবণ দেবো না, ময়দার পরিমাণে লবণটা দিব। আর এইখানে আমি দিব ডিম। ময়দাটা মাখার জন্য ডিম দিব। আগে থেকে দেখুন আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা এর সঙ্গে মেশাবো। এদিকে দেখুন আমার একটা পেস্ট তৈরি তো করা হয়ে গেছে, সঙ্গে ব্রেড ক্রাম্বস তৈরিও করে নিয়েছি। এরপরে খালি মশলা তৈরি করার পালা। কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিলাম তেল। বেশি তেল দেবো না, যেহেতু আমার চিকেনের পরিমাণ খুবই কম আছে, তার জন্য আমি সামান্য একটু তেল দিলাম। তেল আমার গরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এর মধ্যে আমি দিব সামান্য লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব। এদিকে চিকেনটা সিদ্ধ করে আমি ছোট ছোট একদম করে ফেলেছি। আর একদমই পেস্টও করে ফেলিনি, কিছু গোটা গোটা রেখেছি, যাতে কাটলেটের মধ্যে মুখে লাগলে চিকেন পিসটা তখনই ভালো লাগবে। আমার কিন্তু এখানে পেঁয়াজ হালকা লাল 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 করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি মশলায় সামান্য একটু লঙ্কা গুঁড়ো। বেশি দিব না, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে। এরপরে দিব একটু হলুদ গুঁড়ো। তারপরে দিব আমি সামান্য গরম মশলা। এরপর দিলাম একটু জিরে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ পাউডার। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার চিকেনের পেস্টটা। এই চিকেনের পেস্টটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আমার কিন্তু চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়েছি অল্প ধনে কুচি। তারপরে এই ধনে কুচিটা ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে এটা চিকেনটাকে ঠান্ডা করে দেবো। এবার দেখুন চিকেনগুলো আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কত সুন্দর করে ছোটো ছোটো করে গোল গোল করে নিয়েছি। এবার আমার সেটা কড়াও বসে গেছে, তার মধ্যে তেল দিয়ে এবার আমি ভাজতে শুরু করব। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি কাটলেট ভাজার জন্য। একটু বেশি পরিমাণ তেল দেবো, আর অতটা বেশিও দেবো না, যেহেতু কাটলেট হচ্ছে 10-12টা মতো, তাই সামান্য পরিমাণ তেল দিলাম। এই সাইজে আমার কাটলেট হয়েছে। এবার আমি এটা তেলে ছাড়বো। আর এটা সবসময় মনে রাখতে হবে, কাটলেটটা ভাজার সময় তেল কিন্তু হালকা গরমে ছাড়তে হবে। ও মাই গড, এটা রেডি করে দেবে। এই হচ্ছে আজকে আমার চিকেন কাটলেট। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা নিয়েছি আমি সেজওয়ান চাটনি, আর এটা নিয়েছি টমেটো সস। কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এবার দেখি এটা ভেতরের অংশটা কেমন হয়েছে। দেখুন ভেতরের অংশটাও সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে।